নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলুর দম। আলুগুলো ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, এবার ছিলেও নিয়েছি। আলুটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা এলাচ, 2 টুকরো দারচিনি। এবার নুন হলুদ মাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলে আলুর দমটা খেতে ভালো লাগে, এজন্য আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আসলে মাঝে মাঝে আলুর দম রান্না করলে রুটি পরোটা আবার ভাতের সাথেও খাওয়া যায়। আলুর দমটা খেতে ভালোই লাগে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা নরম করার জন্য আমি একটু নুন দিয়ে দিব। নুনটা দিয়ে দিলে পেঁয়াজ কুচিটা ভাজাটা খুবই নরম হয় এবং গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার আমি দিয়ে দিলাম জল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। আসলে খুবই অল্প মশলায় এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, খুবই সামান্য আদা বাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরে বাটা। অল্প আদা বাটা আর হাফ চামচের মতো জিরে বাটাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব। আমি এখনও হলুদ গুঁড়া দিইনি। জিরে আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া। অবশ্য আমি খুব ঝাল করব না, মোটামুটি ঝাল করে রান্না করব। আপনারা চাইলে আরেকটু মরিচ গুঁড়া দিতে পারেন। আমি খুবই সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমার আলুর দমটা ঝাল হয়েছিল। এবার মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এবার টমেটো সস। অবশ্য টমেটো সস না থাকলে টমেটো দিলেও হবে। এবার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি আজকে আলুর দমটা খুবই অল্প মশলায় রান্না করলাম এবং খেতে দারুণ হয়েছিল। আর এই আলুর দমটা আজকে আমরা লুচি দিয়ে খাবো। আপনারা চাইলে ভাত রুটি সব কিছু দিয়ে এই আলুর দম খেতে পারেন। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর সামান্য লবণ। আর একটু লবণ লাগতো, এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। আসলে গরম মশলা বাটায় আলুর দম খেতে ভালো লাগে। যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন। আমার রান্নাটা শেষ, আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আজকের এই রান্না আলুর দম, আর সাথে আছে গরম গরম লুচি। আমি লুচিগুলো ভেজে নিয়েছি। আলুর দমটা রান্না করেই আমি লুচিগুলো ভেজে নিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।